হাবিব ইবনে উমর একজন বড় যোদ্ধা, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে অ্যারেস্ট হয়ে গেছে। রোমের যোদ্ধারা তাদেরকে ঘিরে ফেলেছে, 8 জন সাথী। আর হাবিব ইবনে উমর, তার চোখের সামনে 8 জনকে হত্যা করে দেওয়া হলো। আর হাবিব ইবনে উমরের যখন পালা এলো, তিনি ছিলেন কমান্ডার। হাবিব ইবনে উমর সেই 8 জন সাথীকে আওয়াজ দিয়ে বললেন, হে আমার ভাইয়েরা শোনো, তোমাদেরকে কতল করা হচ্ছে, তোমরা শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য প্রাণ দিচ্ছ, তোমাদের জন্য শহীদের মর্তবা আল্লাহ রেখে দিয়েছেন। এই কথা শুনে রোমের বাদশা রাগান্বিত হলো আর বলল, শোনো, দাঁড়াও, হাবিব ইবনে উমরকে কতল করো না, তাকে ছাড়ো। বলে কেন? বলে আমার কাছে বিক্রি করে দাও। হাবিব ইবনে উমরকে কিনে নিলেন। রোমের বাদশা নিজের রাজশাহীতে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বন্দি করলেন। সব থেকে প্রথমে তার কাছে পাঠানো হলো একটা প্লেটে শুয়োরের মাংস, একটা গিলাসে মদ। সেই হাবিব ইবনে উমর আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ মৃত্যু দাও, কিন্তু আমার ঈমানকে নষ্ট করো না। সেই হাবিব ইবনে উমর কাঁদতে লাগলেন। যখন রোমের বাদশা দেখলে এই অস্ত্র কাজে লাগেনি, না মাংসই হাত লাগিয়েছে শুয়োরের, না মদের মধ্যে স্পর্শ করেছে, তখন নিজের মেয়েকে বলছে, হে আমার সুন্দরী রমণী বিটি, শোনো, তুমি তোমার শরীরকে খুলে এই হাবিব ইবনে উমরের কামরায় যাও, আর তুমি তার সামনে তোমার শরীরকে দেখিয়ে দাও, সে যেন ইনফেস হয়ে ভালোবেসে তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে, ব্যভিচার করে, তার ঈমানটা নষ্ট হবে, তারপরে তাকে আমি কতল করব। হযরত হাবিব ইবনে উমরের কানে যখন আওয়াজ পৌঁছালো, চোখগুলো বন্ধ করলেন আর বসে গেলেন আল্লাহর জিকিরে। আর আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, এই নারী যতক্ষণ, যদি এই নারীটা আমার কামরায় চিরজীবন থাকে, যতদিন আমি বাঁচব, তুমি আমাকে অন্ধ করে দিও, কিন্তু আমার চোখকে তুমি খুলো না। হাবিব ইবনে উমরের কামরায় রিওয়ায়েতে আছে, একদিন দুদিন নয়, 3 দিন 3 রাত পর্যন্ত মেয়েটা উলঙ্গ অবস্থাতে দাঁড়িয়েছিল। আমার ভাইয়ের, আমার যুবক যুবতীরা শোনো, 1 দিন 3 দিন 3 রাত, সেই 3 দিন 3 রাতের মধ্যে হাবিব ইবনে উমর একবারও নিজের চোখকে খুলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেই নারী বলছে, হে হাবিব ইবনে উমর, তুমি কেমন পুরুষ, কেমন মরদ, এতদিন হয়ে গেল, শোনো, এই 3 দিন 3 রাত আমার জন্য গোটা পৃথিবীর যতগুলো রাজা বাদশার সন্তান আছে আমাকে পাবার জন্য মারিয়া, আর আমি রাজার বিটি তোমার সামনে উলঙ্গ অবস্থায় 3 দিন ধরে আমার শরীরকে পরিদর্শন করছি, কিন্তু তুমি একবারও চোখ খুললে না। কিসের জন্য? কোন শক্তি রুখে দিল? তখন হাবিব ইবনে উমর বলছেন, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমার জন্য জান্নাতে তোমার থেকেও সুন্দর বিবি রেখেছেন, সেই আল্লাহ আমাকে রুখে দিয়েছেন, আমার ঈমানকে মজবুত করেছেন। সঙ্গে সঙ্গে সেই মেয়ে বলছেন, হে রোমের বাদশার বিটি, বলছি শোনো, আমি তোমার আল্লাহকে বিশ্বাস করলাম, তোমার নবীর ওপরে আমি কলমা পড়ে ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়ে কলমা পড়ে ঈমান এনে সঙ্গে সঙ্গে বললে, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আর আমি জীবনে এই পাপ করব না, আর তোমাকে এখান থেকে বন্দি থেকে ছাড়িয়ে তোমার দেশে পাঠাবার দায়িত্ব এই রাজার বিটির। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ঈমানকে যুবকরা মজবুত করে নাও। বাজারে যদি দেখেন, ডমকল বাজারে গেছেন, কোনো নোংরা মেয়ে যদি নোংরা কাপড় পরে যায়, একবার যদি চোখ পড়ে যায়, আস্তাগফিরু, সবাই আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। চোখটাকে ফিরিয়ে নেন, আর চোখ দিয়ে তাকাবেন না। যদি কোনো মেয়ে বোরকা পরা থাকে তা বলবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত ভালো লাগছে, পর্দার সহিত আছে। আমার মায়েরা যারা নিজেদের অঙ্গ পতঙ্গকে দেখায়, যে মেয়েরা নিজেদের পেট, পিঠ, মাথা, চুল, পিঠ খুলে যারা বাজারে ঘুরে বেড়ায়, এই অঙ্গগুলোকে আল্লাহ কিয়ামতের দিনে আগুন দিয়ে ঢাকবেন। আল্লাহ আমাদের মা বোনের দিকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব, আল্লাহ এই উর্ফি জাবেদকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি একে ঈমান দান করো, আল্লাহ তুমি এর ঈমানকে মজবুত করো, আর যদি এক তাকদীরে ঈমান না লেখা থাকে তুমি একে নিস্তে নাবুদ করে দাও। বলুন আমিন। আমার ভাই, ইসলামে ঈমান হচ্ছে সব থেকে বড় অঙ্গ। মানুষের শরীরে, রুহের পরে সব থেকে বড় অঙ্গ হচ্ছে ঈমান। কেন?
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। হে আমার নবী, পৃথিবীর বুকে সব থেকে আমি যত রকমের নিয়ামত আছে আমার বান্দাকে উপভোগ করতে দিয়েছি, কিন্তু তারপরেও তাদেরকে বলো তারা যেন মাথায় রাখে আমার কাছেই প্রত্যাবর্তন হচ্ছে তাদের জন্য আখরি গলি, আমার কাছেই ফিরতে হবে। এগুলো শুধুমাত্র দুনিয়াতে উপভোগ করতে দিয়েছি। সবাই নিয়ত করুন আমরা আমাদের পরিবারকে এবং নিজেরা নিজেদের পরিবর্তন আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। আমি 1.5 ঘন্টার বক্তা নয়, সব থেকে বড় জিনিস আমি মাদ্রাসার শিক্ষক। আমাকে কেউ যদি দাওয়াত দিতে চান অনুরোধ করে বলছি, যদি 12টার পরে জলসা করাতে চান আমাকে দাওয়াত দিবেন না, আমি মাদ্রাসাওয়ালা। আজকে আমি বললাম ভাইয়ের অনুরোধে, নাহলে আমি পালিয়ে যেতাম। মাদ্রাসার ক্লাস আছে, আমার আব্বাজি হেড মোল্লা কিন্তু আমাকে ছাড়ে না। কালকেও আমার মুর্শিদাবাদে জলসা আছে, আমাকে কালকে আবার আসতে হবে। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে দাওয়াত দিতে গেলে ওইভাবে দাওয়াত দিবেন, আমার প্রয়োজন নাই দাওয়াতে। কিন্তু আমার মাদ্রাসা আগে, আমার তালবিল ইলমরা আগে, আমার ছাত্ররা আগে, তাদের হক আছে আমার প্রতি। ওই জন্যে আমার ভাই, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার বক্তা নয়, আমি শুরু হলে শেষ হয় না। আমাকে যদি 8টায় চাপান আমি 12টায় ছাড়ি, যদি বক্তা না থাকে। 8টায় চাপালে আমি 12টায় ছাড়বো। এরকমও দাওয়াত দিবেন, আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি উমরপুরে 2 জন বক্তা গায়ের হাজিরি হয়ে গেছিল বহরমপুরে জামের কারণে। কারি রিয়াসতুল্লাহ সাহেবের বাড়ির কাছে উমরপুর, কারি সাহেবেরও দাওয়াত ছিল, আজিজুল ভাইয়েরও দাওয়াত ছিল, দুজনাই অ্যাবসেন্ট। আমাকে বললে হুজুর কি হবে? মনে হয় এই বাপের বেটা আছে, চিন্তা করো না। কটা পর্যন্ত জলসা করবে? বলে হুজুর 12টা। 8টা বাজলো, আমি বললাম 1 গ্লাস দুধ নিয়ে এসো, খেলাম। 8টায় বসেছি, 12টা 15 ছেড়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 ঘন্টায় বলবো, কি বুঝলেন? আমাদের বর্ধমানের বক্তার নাম মনে আছে? গোলাম আহমদ মুর্তজা সাহেব মরহুম, আল্লাহ জান্নাতি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বলতেন না? আমাদের এলাকায় একটা জলসা হয়েছিল, তখন দেখবেন সারা রাতের জলসা হতো না। আমার আব্বাজি আর গোলাম মুর্তজা সাহেব ছিলেন, দুজন মিলে 5 ঘন্টা করে 10 ঘন্টা, সারা রাত শেষ। দুজন মিলে 5 ঘন্টা করে 10 ঘন্টা। তো আমি এখন আচ্ছা মাশাআল্লাহ, মায়েদের কাছ থেকে 2700, এই টাকাটা গুনেন, এই টাকাটা 2735 টাকা হয়েছে। মায়েদিকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, মায়েদের জানেমালে আবরু ইজ্জতে বরকত দেখ। আমার ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখবো। আগামী তো হায়াত বাকি, তো মুলাকাত বাকি। ইনশাল্লাহ আবার মুলাকাত হবে হায়াত থাকলে। আপনার সামনে টিকটিকি পাড়ায় আসছি 10ই ডিসেম্বর আর 9ই ডিসেম্বর 18টা কোরআন শরীফ মায়েদের কাছ থেকে, মাশাআল্লাহ 18টা কোরআন শরীফ মায়েদের কাছ থেকে এসছে। আমার ভাই, আমি 2 জন মাকে বলবো আর 2টো দিয়ে দেন, দিয়ে 20টা পূর্ণ করে দেন। আর 2টো কোরআন শরীফ যদি কোনো মা থাকেন, 20টা আপনাদের কাছ থেকে হয়ে যাবে। নটিয়ালে আমরা বাপ বেটা আছি। কি রোজিনা? এই আর একটা দেখুন তো, রোজিনা নামে ওইখানে 19টা। কেউ আছেন নিজের বিবির নামে দিবেন একটা, 20টা করে দেন। এ বউকে কে ভালোবাসে? শাশুড়িকে কেউ ভালোবাসে না? শাশুড়ির নামে দিবেন একটা। কেউ কি নাম আপনার বিবির নাম বলুন? আনসুরা। মাশাআল্লাহ, আনসুরার নামে একটা 20টা হয়ে গেল। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। নটিয়ালে আমরা বাপ বেটাই আছি সামনে, নটিয়াল। আর 10ই ডিসেম্বর টিকটিকি পাড়ায় আমি একা আছি, আমি আছি, আজিজুল ভাই আছে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা দোয়া রাখবেন আমার জন্য, আমি দোয়া রাখি আপনাদের জন্যে। কালকের প্রোগ্রাম আছে কালুপুরে, দৌলতাবাদ কালুপুর মাদ্রাসায়, ওখানে দাওয়াত আছে ইনশাল্লাহ। আমি ওখানেও পৌঁছাবো মাগরিবের পরে। আল্লাহ হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ। আগামীতে আমাকে দাওয়াত দিলে 2টোর বেশি বক্তা রাখেন না, আমি একাই কাফি। আপনারা মনে করছেন আমি বুড়ো হয়ে গেছি নাকি? আমার বয়স কত? 50। তোমার বাড়ি কোথায় গো? 34+, আমি 35-এ পা রেখেছি। আমার শরীরটা বেড়ে যাওয়ার কারণ একটা বলে দিই। আমি গুজরাটে যখন পড়তাম, গুজরাটে আমি 12 বছর পড়েছি। ওখানে প্রত্যেক দিন রাতের বেলায় পাঁঠার মাংস আর রুটি খেয়েছি।
আর তখন আমি বুঝতে পারতাম না, কেন তখন তো ইয়ং ছিলাম। আর খেলতাম, বক্সিং খেলতাম, কবাডি খেলতাম। আমার গুজরাটের যতগুলো মাদ্রাসা আছে সব থেকে দামি কবাডির টিম ছিল আমার টিম। কি বুঝলেন? এখনো যদি আমি আমার টিমটাকে পাই তো আপনাদের আচ্ছা আচ্ছা টিমকে আমি হাওয়া খাইয়ে দেবো কবাডিতে। আমাদের সঙ্গে কেউ লাগতো না ভয়ে। বড় বড় মাদ্রাসাকে হারিয়ে দিয়েছি আমরা বাঙালিরা। 10-12 জন ছিলাম আমরা, তার মধ্যে 3 জন ছিলাম ডেঞ্জার আমরা। একজন আমার কারি সাহেব সাথী মরহুম মারা গেছেন, কারি আলামিন সাহেব, আল্লাহ জান্নাতি করুক। আর একজন আমার ভাই উত্তর দিনাজপুর কারি খৈরুল আলম সাহেব, আর আমি, 3 জন ছিলাম আমরা ডেঞ্জার প্লেয়ার। তো খেলতাম, তখন বুঝতে পারিনি। যখনই এসে মাদ্রাসায় ক্লাসে বসে গেলাম আমার ফ্যাট বেড়ে গেল। অতিরিক্ত খেয়েছি পাঁঠার মাংস আর রুটি প্রত্যেক দিন খাওয়াতে ওখানে মাদ্রাসায়। যাই হোক, হায়াত বাকি, মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া রাখবেন, আব্বাজির জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, নগদ কোরআন শরীফের জন্য 6400, আর বাকি কোরআন শরীফ কটা হয়েছে মোট? হ্যাঁ, মেলায় হয়েছে। যাই হোক আমার ভাই, দোয়া রাখবেন। আর একটা কথা বলে দিই, যারা ভয় খাওয়াচ্ছে, যারা দেখতে পাচ্ছেন সিএ হবে, এনআরসি হবে, এগুলো কিছু নয়। এগুলো অমিত শাহজি আর যারা বলছে তাদের জুমলাবাজি আর ভোটের একটা কৌশল, ভোট কৌশল, অন্য কিছু নয়। সব থেকে দামি এনআরসি আর ডেঞ্জার এনআরসি হবে কবরে। সবাই কবরকে তৈরি করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওর থেকে বড় এনআরসি আর কিছু নাই। এদিকে ভয় খেয়ে লাভ নাই, সবাই আল্লাহকে ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি ভয় খাই না, কোনো ভয় নাই। কাকে ভয় খাবেন? দেশ আমার, আমি জন্ম নিয়েছি এখানে। কি বুঝলেন? আমাকে বললে তুমি চলে যাও বাংলাদেশে, আমি চলে যাব। বাংলাদেশ যদি বলে লুবো না, ডিটেনশন ক্যাম্পে থাকবো, পুরা রুটি আর ডালটা তো খেতে পাবো। যদি কবরে যাই আর কবর যদি গোলমাল হয় কি করব?